হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। তো পায়েল সাহা পেজটাতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো দেখো আজকে সকালে সব কাজ টাজ সেরে চলে এলাম রান্না করতে। আজকে আমাদের এখানে দেশ পূজা, তাই আমি নিরামিষ রান্না করব। তার জন্য কাঁচকলা আর আলু সেদ্ধ করতে দিয়েছি, আর বানাবো আজকে কাঁচকলার কোপ্তা। আর এখানে একটু মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি, আর নুন দিয়ে মুসুরির ডালটা ভালো করে বেটে নিব। আর এখানে দেখো আলু আর কাঁচকলাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটা আমি একদম চোপা সমেত করেছি। আমার কাঁচকলার চোপা খেতে ভীষণ ভালো লাগে। কাঁচকলা সেদ্ধ মাখা করি তখনও আমি চোপাগুলো আমি নিই আর কাঁচকলাটা ওদেরকে দিই। আমার চোপা খেতে এত ভালো লাগে, জানি না কেন। তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবে। আর চোপার সঙ্গে একসঙ্গে করলে না স্বাদটাও ভালো হয়। তো আলু কাঁচকলাটা নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এখানে আমি মুসুরির ডালটা সিলে বেটে নিয়েছিলাম। আমার সিলে বাটা মশলা খুবই ভালো লাগে, আর আমি সিলে বাটতে ভালোবাসি, আমার কোনো সমস্যা নেই। আর মিক্সিতেও বাটি, তো কিন্তু মিক্সিতে আমার মশলা করা আছে, ওই জন্য আর আমি আদা রসুন পেঁয়াজের, আর আমি নিরামিষ করছি তো তাই আর মিক্সি ব্যবহার করলাম না। আমি সিলেই মুসুরির ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে রান্না করতে যেয়ে দেখছি জিরে ধনা গুঁড়োটা শেষ হয়ে গেছে, অল্প আছে, ভুলেই গেছিলাম। আনা আছে কিন্তু আর সেটা গরম করা হয়নি। রোদেও দিলে গরম করা হয়। আমি কি করি, এরকম একটা শুকনো খলায় ভালো করে জিরে ধনেটা ভালো করে একটু গরম করে ভেজে নিই। ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে একদম 1 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিই। তো যাই হোক, তাহলে জিরে ধনে একসঙ্গে, তাহলে এখন যেহেতু আমার মিক্সিটা বললাম এঙ্গেজ আছে, তার জন্য আমি আরেকটা মিক্সির বাটি বের করলেই হতো। আমি আর বের করলাম না, আমি থাক, ওটা এখন রেখে দিয়েছি। আর এই যে জিরে ধনে যেটা ছিল সেটা দিয়ে আপাতত রান্নাটা করলাম। আর ওই ভাজা জিরে ধনে একটু সিলে নিয়ে বেটে নিয়েছিলাম। তো এতে নুন, হলুদ, সর্ষের তেল, বেসন, জিরে ধনে গুঁড়ো, আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। ঠিক আছে, আমি রাই খাবে তো তাই ঝাল হবে বলে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না। দিয়ে এটা ভালো করে আমি মেখে নিলাম। দেখো, দিয়ে একটু সরষের তেল ভালো করে দিয়ে দিলাম, কারণ আমি হাতে গোল গোল করে পাকাবো তার জন্য। তো একটু সামান্য সরষের তেলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে মেখে নিলাম। মেখে নিয়ে এখানে কড়াই বসিয়ে চাপিয়ে দিলাম। কড়াই বসিয়ে সরষের তেলটা দিয়ে দিলাম। তো তোমরা সকলেই কাঁচকলার কোপ্তা করতে পারো, তো আমি আজকে করলাম তাই তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। আর দেখো, তেলটা যাতে না ছিটকাই আমি একটু নুন ছড়িয়ে দিলাম তেলটাতে। দিয়ে আমি প্রথমে এরকম করে দিচ্ছিলাম, এরকম করে দিতে না ঠিক ভালো বড়াগুলো ঠিক শেপ আকারে আসছিল না। ভুল করে এটা আমি দিয়েছি, তোমরা এরকমভাবে দিবে না, ওটা ঝোলে না এই বড়াগুলো ছেড়ে যায়। তার জন্য আমি হচ্ছে যে এটা যাই হোক করে দিয়ে দিছি তো ভুল করে প্রথম ক্ষেপটা। তারপরে আমি একটু ওই যে গ্যাসটাকে হাই ফ্লেমে করে একটু ভালো করে দুদিকটা প্রথমে একটু ভেজে নিলাম, তারপরে একটু লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ ভেতর অবধি ভালো করে সেদ্ধটা হবে সেই জন্য। তো একটু একটু ঢাকিয়ে দিয়েছিলাম যাতে ভেতর অবধি ভালো করে ভাজা হয়, কিন্তু খুব ক্রাঞ্চিস হয়েছিল। দেখো একটু কেমন দেখছে, আর কেমন দেখতে লাগছে না ওগুলো। আর এগুলো দেখো আমি হাতে গোল গোল করে পাকিয়ে, আসলে এক হাতে ফোন ধরে খুব সমস্যা হয় গো। দেখো ভালো করে গোল গোল করে পাকিয়ে এগুলো কিন্তু ঝোলে একটুও গুলে না, কি সুন্দর গোটা গোটা ঝোলে ছিল। তো দেখো এখানে আদা কুড়ে নিয়েছিলাম, আদা আর জিরে ধনে ভালো করে বেটে নিলাম, আর একটু টমেটো কুড়ে ওটাও একটু বেটে নিলাম। দিয়ে তেলে জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তোমরা তেজপাতা দিতে পারো, গোটা গরম মশলাও দিতে পারো, দিয়ে তারপরে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে, কাঁচা লঙ্কাটা আমি দিইনি, রাই খাবে বলে, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে বড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কিন্তু দেখো যেগুলো প্রথমে দিয়েছিলাম তার মধ্যে একটা ছেড়ে গেছিলো, ওই জন্য আমি তুলে নিলাম। ওই জন্য ওরকমভাবে দিবে না, গোল গোল পাকিয়ে দু হাতে করে ভালো করে পাকিয়ে বড়া করবে, খুব সুন্দর ঝোলে, একদম গুলবে না, গোটা গোটা বড়া থাকবে। তো যাই হোক, ভালো করে ঝোলটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটে গেল। আর নামানোর আগে একটু গরম মশলা পেস্ট করে দিয়ে দিবে। আর দেখো এই যে আমি সুরভি ঘি ছিল, ঘিটা একটু দিয়ে দিলাম, এত স্বাদ হয়েছে কি বলবো। আজকে পোস্ত বড়া আর এটাই করেছি, ভাত আর পাঁপড় ভাজা। কাঁচকলার কোপ্তা, পোস্ত বড়া, ভাত, পাঁপড় ভাজা, আর আমের চাটনি আছে ফ্রিজে, ওটা বের করব। তো আজকে এটাই খাবার, আজকে নিরামিষ করেছি। আজকে বললাম দেশ পুজো আমাদের,
তো এটাই আর কি। তো রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে জিরে ধনেটা ভাজাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, এটা পেস্ট করে নেব। তো পরের ভিডিওটা অবশ্যই আসবে। সব